শরীর থেকে প্রায় ঘাম দেওয়া শুরু করেছে। তাই একটু মশলা কোক খেয়ে শরীরটাকে ঠান্ডা করি। কাঞ্চনজঙ্ঘা পাহাড়টা দেখতে পেলাম না। ঠান্ডা খেয়ে প্রাণটা ফিরে পাবে। আমি অনেক উঁচুতে হেঁটে হেঁটে নাম 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 খাও। সবাই এখানে মানসিক করার জন্য আসে এটা ঘোরায় চক্রটাকে। पिपर रुके कांथा मैले हाते गरे रैकी गरने। আমরা আস্তে আস্তে মেলার দিকে চলে এসেছি অনেকটাই। এই চলে এলাম হচ্ছে দার্জিলিং এর প্রাণকেন্দ্র দার্জিলিং মেল। বসো বসো বসো। দার্জিলিং এর প্রাণকেন্দ্র দার্জিলিং মেল। এটা সুন্দর জায়গা, টুরিস্ট একদম ভর্তি রয়েছে। ওখানে একটা কোনো প্রোগ্রাম চলছে, দেখে আসি প্রোগ্রামটা কি হচ্ছে। মেলেতে সবসময় কিছু না কিছু প্রোগ্রাম হয়েই থাকে। দার্জিলিং এ সবসময় গোল্ডেন টিপস। এখানে একটা কোনো প্রোগ্রাম চলছে, দেখুন চলুন দেখে আসি স্থানীয় আদিবাসীদের। দেখুন একটা কোনো প্রোগ্রাম চলছে এখানে এখন একটা মেলের উপরে। প্রচুর লোক রয়েছে, প্রচুর পর্যটক রয়েছে, প্রচুর সবসময় কিছু না কিছু প্রোগ্রাম এখানে হয়েই থাকে। হচ্ছে গোর্খা নববর্ষ জাতীয় উৎসব। গোর্খা নববর্ষ জাতীয় উৎসব। মেলের পাশে যে একটা রেস্টুরেন্ট রয়েছে এখান থেকে পুরো দার্জিলিং শহরের এই দেখা যায়। এখান থেকে আপনার কাঞ্চনজঙ্ঘা পাহাড়টাও দেখা যায়, কিন্তু দুর্ভাগ্যবশত আমাদের কপালটা খারাপ। দেখতে পাচ্ছেন পুরো মেঘে ঢাকা একদম। তাহলে এখান থেকে কাঞ্চনজঙ্ঘা পাহাড়টা পুরো দেখা যেত। পুরো মেঘে ঢাকা, সাদা আর সাদা। আগামীকাল আমরা টাইগার হিলের সূর্য সানরাইজটা দেখতে পারবো কিনা জানি না। ওটা মানে খুব এখন থেকে টেনশন হচ্ছে, যেহেতু এত মেঘলা ওয়েদার। দেখতে পাচ্ছেন প্রচণ্ড মেঘলা ওয়েদার, একদম সাদা সাদা হয়ে রয়েছে। জানি না কি আছে কালকে আমাদের কপালে। যাই হোক, ঘুরবো তো অবশ্যই। মেলের একদম পাশে একদম নিচের দিকে একটা বিশাল বড় নতুন একটা রেস্টুরেন্ট হয়েছে, ক্যাফে কাম রেস্টুরেন্ট। এখানে আপনারা সব কিছুই পাবেন। দেখুন এই যে আমরা জাস্ট কাঞ্চনজঙ্ঘা পাহাড়টাকে দেখার জন্য এখানে এসেছিলাম, কিন্তু দুর্ভাগ্যবশত এখানে মেঘলা আকাশে দেখতে পেলাম না। তাই এখানে অনেক রকম চা রয়েছে, অনেক রকম এসব হুইস্কি ফুইস্কি এসব রয়েছে, দরকার নেই। স্ন্যাক্স প্রচুর রয়েছে এখানে, ভ্যারাইটি স্ন্যাক্স রয়েছে, দরকার পড়লে আপনারা পজ করে দেখে নেবেন। হ্যাঁ, ভেজ নন ভেজ সব কিছুই রয়েছে এখানটায়। তো আপাতত আমরা এখন এসব কিছু খাবো না। আমরা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন মশলা কোক যেটা আছে 60 টাকা দাম, এটা আমরা নেবো, নিয়ে আমরা খেয়ে দেন হোটেলে চলে যাবো, তাই তো? হ্যাঁ, এই চলে এলো আমাদের মশলা কোক। দীর্ঘ লম্বা খাড়াই উতরাই করে এসে গলা শুকিয়ে গেছে একদম। একটু ঠান্ডা খেয়ে প্রাণটা ফিরে পাবে। আমি অনেক উঁচুতে হেঁটে হেঁটে নাম 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 খাও। ঠিক আছে, ঠিক আছে, ভালো লাগছে মশলা কোকটা। কি মশলা দেওয়া আছে বলতো এর মধ্যে? জলজিরা। অনেকটা লম্বা, অনেকটা উঁচু রাস্তা পার করে এলাম। অনেকটা উঁচু, মানে ওই দার্জিলিং স্টেশন থেকে অনেকটা রাস্তা উঁচু, খাড়া রাস্তা পার করে এসে হেঁটে হেঁটে এসে একদম শরীর ক্লান্ত হয়ে গেছে। শরীর থেকে প্রায় ঘাম দেওয়া শুরু করেছে। তাই একটু মশলা কোক খেয়ে শরীরটাকে ঠান্ডা করি। কাঞ্চনজঙ্ঘা পাহাড়টা দেখতে পেলাম না। বাহ, মশলা কোকটা খুব ভালো লাগছে। ওয়াও,
আজকে এই পর্যন্ত আজকে মেলাটা ঘুরলাম আমরা, এখনো পর্যন্ত মেলাটা ঘুরলাম আজকে প্রথম দিনে। তো এবারে হচ্ছে আমাদের যাদেরকে আমরা হোটেলে চলে যাব। এখন লাঞ্চ টাইম হয়ে গেছে, লাঞ্চ করে ঘন্টাখানেক বিশ্রাম করব, করে দেন হচ্ছে সন্ধ্যের পরে আবার বেরোবো। তো আমার গিন্নি এখন শীতের পোশাক দেখছে, দেখুন 1050 হালকা বিশাল ঠান্ডা বড় দোকান, অনেক কিছু পাওয়া যাচ্ছে এখানে দেখুন। এটা একদম মেলের পাশে। কমের হবে না এগুলো? এই 500-700 একটু কমে, এত দামে না। এবার যাবো হচ্ছে আমরা নিউ মহাকাল মার্কেট। এখান দিয়ে মহাকাল মন্দিরে যাওয়া যায়। এই মহাকাল মার্কেটটা কিন্তু খুব বড়। ঠিক এর উল্টো দিকে রয়েছে হচ্ছে মেল মার্কেট। এখানে সবকিছু শীতের পোশাক খুব সস্তা দামে পাওয়া যায়। আমরা যতটা পারবো আপনাদেরকে সবকিছু তথ্য দেওয়ার চেষ্টা করব, ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব। এবার যাচ্ছি হচ্ছে আমরা মহাকাল মন্দিরের দিকে। সিঁড়ি ভেঙে ওপর দিকে উঠতে হবে। অনেকটাই উঁচুতে রয়েছে মন্দিরটা। প্রথম দিনে এসে আপনারা এইসবই দেখবেন। আপাতত প্রথম দিনে এসে আপনারা অন্য কিছু দেখতে পারবেন না। এখানে চুরির দোকান রয়েছে, দেখুন প্রচুর চুরির দোকান রয়েছে। একটু হাঁপিয়ে উঠছি, কারণ হচ্ছে যে প্রচন্ড খাড়া রাস্তা একদম। ঘুরে 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 যেতে হবে। জয় ভোলে, রাস্তা জয় বাবা ভোলেনাথ, জয় বাবা ভোলেনাথ, জয় বাবা ভোলেনাথ, জয় বাবা ভোলেনাথ, জয় বাবা ভোলেনাথ। জয় বাবা ভোলেনাথ। মহাকাল মন্দিরে যাওয়ার আগে অনেকটা রাস্তা মানে খাড়া রাস্তা উঠে আসতে হয়। উঠতে উঠতে একদম হাঁপিয়ে যাবেন সবাই। যাদের একটু শ্বাসকষ্ট হয় তারা হাঁপিয়ে যাবেন। আমরা একটুখানি শ্বাসকষ্ট নেই, কিন্তু আমরা একটু হাঁপিয়ে উঠেছি। সেই জন্য এই জায়গাটা একটা বসার জায়গা আছে। মন্দিরে ঢোকার ঠিক একটু আগে একটা বসার জায়গা রয়েছে। এখানে কিছুক্ষণ সময় বসে একটু বিশ্রাম নিয়ে একটু রেস্ট নিয়ে আবার মন্দিরে দিয়ে যেতে পারবেন। এটা খুব সুন্দর একটা জায়গা। দেখুন মানে শেড মতন করা আছে, দেখুন বেশ আরাম করে বসে তারপরে ঠান্ডা হয়ে তারপর যেতে পারবেন মন্দিরের দিকে। মন্দিরটা জাস্ট কয়েক পা আগেই। তো অবশ্যই চলে এলাম আমরা মহাকাল মন্দিরের দিকে। এই ঢোকার আগে এখানে ঘন্টা বাজাবেন। চলে আসো দিকে। জুতো পড়ে যাবে? হ্যাঁ, জুতো পরে যাচ্ছে। ও জুতো, সরি, এখানে জুতো জমা রাখতে হবে। বারবার বলি, আমি খেয়াল করিনি এটা। এখানে জুতো জমা রাখতে হবে, জুতো জমা রেখে তারপর যেতে হবে। মহাকাল মন্দির ঢোকার এখানে ছোট্ট একটা সাই বাবা মন্দির রয়েছে। এই হচ্ছে মেন মহাকাল মন্দির। বোম বলে জয় ভোলেনাথ। প্রচন্ড উঁচু, মেলের থেকে অনেকটা উঁচু। ছবি তোলো এখানে। এইগুলো তোলে না। ওয়াশরুম নিচের দিকে আছে মনে হচ্ছে। এই হচ্ছে মহাকাল মন্দির। এই যে দেখতেছেন কাপড়গুলো, বিভিন্ন রকম লোকে মানসিক করে এগুলো ঝোলায় এখানটায়। এখানে হনুমানও রয়েছে, খুব সাবধানে। মা কালী মন্দির। স্বপনদাকে বলি ফোন করতে। এই যে মা কালী, মা জয় মা, রক্ষা করো মা, কৃপা করো মা।
এখানটা মায়ের মন্দির, বৈষ্ণব মাতা। এখানে সবাই মানসিক করার জন্য আসে। সবাই এখানে মানসিক করার জন্য আসে, এটা ঘোরায় চক্রটাকে। এখানে একটা মন্দির রয়েছে, একটা গণপতি বাপ্পার মন্দির, জয় গণপতি বাপ্পা। আর এই হচ্ছে মেন মহাকাল মন্দির, এই হচ্ছে মেন মহাকাল মন্দির। আর মহাকাল মন্দির মানে হচ্ছে নন্দী মহারাজ আগে। জয় মহাকাল, ওম নমঃ শিবায়। হচ্ছে মহাকাল মন্দির। এই হচ্ছে সেই বিখ্যাত মহাকাল মন্দির দার্জিলিং এর। এখানে ধূপকাঠি জ্বালাতে হয়, কারো যদি ঘিয়ের প্রদীপ জ্বালাতে হয় তাহলে এখানে জানাতে পারেন। দেখুন সব কাঁসারের যে সমস্ত প্রদীপ জ্বালানোর যে জিনিসগুলো রয়েছে, এখানে আপনারা প্রদীপ জ্বালাতে পারবেন। এখানে আপনারা প্রদীপ, এখানে ধূপকাঠি জ্বালাতে পারবেন। মন্দিরটা আপনারা একটা চক্কর কাটতে পারবেন। জয় মহাকাল, জয় ভোলেনাথ, জয় ভোলেনাথ, জয় ভোলেনাথ, জয় মহাকাল, জয় ভোলেনাথ, জয় মহাকাল। এবারে আমরা যাব হচ্ছে মহাকাল বাবার গুফাতে। এ তো খালি পায়ে যেতে হবে। জয় বাবা ভোলেনাথ। সিঁড়ি দিয়ে নামতে খুব ভালো লাগছে, কিন্তু উঠতেই কষ্ট। তো উঠতে কষ্ট, খাড়া সিঁড়ি। বাবা সবই বাবার ইচ্ছা। বাবা সিঁড়ি হলে উঠা যায়, কিন্তু রাস্তাতে অসুবিধা হয়। জয় বাবা ভোলেনাথ। হ্যাঁ, এই হচ্ছে মহাকাল বাবার গুফা। এই গুফার মধ্যে ঢুকতে হবে। এখান দিয়ে ঢুকে ওদিক দিয়ে বেরোনো হয়ে যায়। দেখেছেন কিরকম পাথর, পাথরের চাই দিয়ে যাওয়া যাবে এখান দিয়ে। জয় ভোলেনাথ। ওই জায়গাটা খুব কষ্ট করে যেতে হবে, মাথা বাঁচিয়ে, মাথায় খুঁটো লেগে যাবে। খুব কষ্ট করে যেতে হবে এখান দিয়ে। একটু মোবাইলের লাইটটা জ্বালিয়ে দিই আমি। পাহাড়ের পাথর কিভাবে কেটে মন্দির বানানো হয়েছে। জয় মা, বিভিন্ন দেব দেবীর সব মূর্তি রয়েছে এখানটায়। শেষ, এখানটায় শেষ। জয় মা, জয় মাতা। এই বৈষ্ণোদেবী গুফা মনে হচ্ছে। চলো, পাহাড়ের পাথর কি হবে। জয় ভোলেনাথ। নিচে কিসের দেবতা ঠাকুরের? বৈষ্ণব মাতা। সাতকানী দেবী।